السلام عليكم ورحمة الله وبركاته. دروس اللغة العربية الدرس الثالث. إعراب الاسم المعرب. إعراب الاسم المعرب. আহ, আমরা সরাসরি শুরু করব। যে পেজটা আগে আপনাদের সামনে দেওয়া হয়েছিল এটা হচ্ছে সেই পেজ। আমরা আলোচনা করেছিলাম প্রথমটা মুফরাদ মুনসারিফ সহিহ। প্রথমে এই এই পাশে আমার ডান পাশে ব্লু কালারের এখানে দেওয়া আছে ইআরাবটা কি। ইরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু বিল ফাতহা ওয়া ইউজাররু বিল কাসরা। আসুন আমরা এই প্রতিটার প্রথমটা পড়ি। যখন নাম্বার 1 এ আছে ইরফাউ বিদ-দাম্মা মানে মারফু হবে পেশ দিয়া। 2 নম্বর ইরফাউ বিদ-দাম্মা মারফু হবে পেশ দিয়া। 3 নম্বর ইরফাউ বিদ-দাম্মা মারফু হবে পেশ দিয়া। 4 নম্বর ইরফাউ বিল ওয়াও মারফু হবে ওয়াও দিয়া। 5 নাম্বার ইউরফাউ বিল আলিফ মরফু হবে আলিফ দিয়া। 6 নাম্বার ইউরফাউ বিল ওয়াবিল মাদমুমি মা ক্বাবলাহা মরফু হবে ওয়াও সাকিন হবে তার আগের অক্ষরে পেশ হবে। 7 নাম্বার ইউরফাউ বিল দাম্মাতিল মুকদ্দারা মরফু হবে উজ্জ পেশ দিয়া। 8 নাম্বার ইউরফাউ বিল দাম্মাতিল মুকদ্দারা মরফু হবে উজ্জ পেশ দিয়া মুকদ্দার পেশ দিয়া। 9 নম্বর ইউরফাউ বিল ওয়াবিল মুকদ্দারা মারফু হবে উজ্জ ওয়াও দিয়া। সুতরাং আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে মারফু একটা হাল মিনাল হালাত। এটা কোনো সময় পেশ দিয়া হয়, কোনো সময় ওয়াও দিয়া হয়, কোনো সময় আলিফ দিয়া হয়, কোনো সময় প্রকাশ্য পেশ দিয়া হয়, কোনো সময় উজ্জ পেশ দিয়া হয়, কোনো সময় প্রকাশ্য ওয়াও দিয়া হয়, কোনো সময় উজ্জ ওয়াও দিয়া হয়। এই বিষয়গুলোই আমাদেরকে বুঝতে হবে। ইউরফাউ বিদ-দাম্মা প্রথমটা নাম্বার 1 ইউরফাউ বিদ-দাম্মা এটা আমরা আলোচনা করেছি। এরপরে আছে 3টা ইসিমের সাথে এই ইআরাবটা সম্পর্কিত। ইউরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু বিল ফাতহা ওয়া ইউজাররু বিল কাসরা। মরফু হবে পেশ দিয়া, মনসুব হবে জবর দিয়া আর মজরুর হবে জের দিয়া। এই ইআরাবটা 3টা ইসিমের হবে। 3টা ইসিমকে এই ইআরাব দেওয়া হবে। ওই 3টা ইসিম এই পাশে সাথেই নাম দেওয়া আছে মুফরাদ মুনসারিফ সহিহ। এরপরে শাবিহ বিস সহিহ। শাবিহ বিস সহিহ কোন ইসিম? বা হেদায়াতুন হতে আছে জারি আল জারি মাজরা সহিহ। এটা হচ্ছে সেই ইসিম যে ইসিমের শেষ করে ওয়াও অথবা ইয়া তার আগের অক্ষর সাকিন, সেটা হচ্ছে আশ-শাবিহ বিস-সহিহ, আশ-শাবিহ বিল মুফরাদিল মুনসারিফ সহিহ বা জারি মাজরা সহিহ, অর্থাৎ হুকমুহু হুকমুস সহিহ। সহিহ কোন ইসিম যে ইসিমের শেষে ওয়াও ইয়া নাই। শাবিহ বিস-সহিহ বা জারি মাজরা সহিহ হচ্ছে ওই ইসিম যে ইসিমের শেষে করে ওয়াও আছে, ইয়া আছে, তার আগের অক্ষরে সাকিন আছে। আর 3 নাম্বার হচ্ছে জামউল মুকাসসারুল মুনসারিফ। আল জামউল মুকাসসারুল মুনসারিফ। জমা আছে কয়েক ধরনের। এর মধ্যে একটা হলো যেই ইসিমটা জমা হওয়ার সময় তার যে ফাউন্ডেশন যেটা আছে, মূল যে বিনা আছে সেই বিনা সালামত থাকে না। এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে এটাকে বলা হয় জামউল মুকাসসার। আ যেমন রাজুলুন, রিজালুন। রাজুলুন থেকে রিজালুন। রাজুলুন হচ্ছে মূল বিনা। এটা থেকে রিজালুন হয়েছে। আ রাজুলুন বলার সময় রার উপরে জবর ছিল, জিমের উপরে পেশ ছিল, আর রাজুলুন ঠিক আছে। কিন্তু এটা জমা হওয়ার সময় রাজের জিম আলিফ জবর যা। আগে ছিল রার উপরে জবর, এখন রার নিচে জের এসে গিয়েছে। আগে ছিল জিমের উপরে পেশ, এখন জিমের উপরে জবর হয়েছে। সুতরাং যেই ইসিমটা জমা হওয়ার সময় তার মূল ফাউন্ডেশন যেটা আছে সেটা
মুকাসসার হয়ে যায়, ভেঙে যায়, সেটাকে বলে জামউল মুকাসসার। তার অপোজিট হলো যেমন জামউল মুয়ান্নাস সালিম বা জামউল মুযাক্কার সালিম। এটা জমা হওয়ার সময় তার বিনা ভাঙ্গে না। যেমন মুসলিমুন মুফরদ হচ্ছে মুসলিমুন, আর তার জমা হচ্ছে মুসলিমুনা। মুসলিমুন মুসলিমুনা, মূল যে অক্ষরগুলি আছে মুসলিম পর্যন্ত, মিম পর্যন্ত, তার বিনা ভাঙ্গে না, নতুন কোনো হরফ এখানে যোগ হয় না, অথবা নতুন কোনো হরকত এখানে যোগ হয় না। প্রতিটি অক্ষরের হরকত সেম আছে এবং প্রতিটি অক্ষর ধারাবাহিক আছে বিতরতিব। মুসলিমাতুন হচ্ছে মুফরাদ, এটার জামা হচ্ছে মুসলিমাতুন। মুসলিমা পর্যন্ত মূল ফাউন্ডেশন, মুসলিমাতুন, এর থেকে মুসলিমাতুন যখন হলো, তখন তার মূল ফাউন্ডেশন, মুফরাদের ফাউন্ডেশন ভাঙ্গে নাই, যেমন ছিল তেমনই আছে। তো আমরা এখান থেকে আমরা যে কথাটা মূলত আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, জামুল মুকাসসার হচ্ছে সেই জামা যেই মুফরদটা জমা হওয়ার সময় তার মূল অক্ষরের মধ্যে পরিবর্তন আসে, হরকতের মধ্যে পরিবর্তন আসে, সেটা হচ্ছে জামউল মুকাসসার। তাকসীর অর্থ হলো ভাঙ্গা, ভেঙ্গে দেয়া। আর সালিম হচ্ছে জামউল মুযাক্কার সালিম হোক, জামউল মুআন্নাস সালিম হোক, যে মুফরাদের মূল যে বিনা আছে, অক্ষরের মধ্যে পরিবর্তন আসে না, সমান অক্ষর সমান হরকত থাকে, এই কারণে সালিম। সালিম মানে নিরাপদ। জমা হওয়ার সময় যে মুফরদটা জমা হওয়ার সময় তার মূল বিনা ভাঙ্গে না, যেমন আছে তেমন থাকে, সেটাকে সালিম বলা হয়। এনিওয়ে, প্রথম আমরা নাম্বার ওয়ানে মুফরাদ মুনসারিফ সহিহ একটা ইসিম, শাবিহ বিল মুফরাদিল মুনসারিফ সহিহ আর একটা ইসিম, আল জামউল মুকাসসারিল মুনসারিফ। এই তিনটা ইসিম আমাদেরকে, এই প্রতিটা ইসিম আমাদেরকে ভালো করে জানতে হবে। প্রতিটা ইসিম আমাদেরকে ভালো করে জানতে হবে। যেমন জাইদুন, প্রথম লাইনে জাইদুন, জাইদুন এটা হচ্ছে মুফরাদ, একজন, এক বচন বুঝাইতেছে, জাইদুন একজন জাইদ, এটা হচ্ছে মুনসারিফ। আমরা কেমনে বুঝলাম মুনসারিফ? এটা গায়র মুনসারিফ না, আমরা যখন গায়র মুনসারিফের আলোচনা করব তখন পরিষ্কার হবে। গায়র মুনসারিফের যে আলামত দেখলে একটা ইসিম গায়র মুনসারিফ হয়, সেই আলামত এখানে নাই, এই কারণে এটা মুনসারিফ। আর সাহিহ, সাহিহ মানে হলো শেষ করে ওয়াও ইয়া নাই, হিসেবে জাইদুন এটা মুফরাদ মুনসারিফ সাহিহ, এটা আমরা ভালো করে জানলাম। শাবিহ বিস সাহিহ এটা হচ্ছে শেষ করে ওয়াও ইয়া হবে, আগের করে সাকিন হবে, যেমন হাযা দালউন, হাযা যাবিয়ুন। দালউন মানে বালতি, ফাআদলা দালওয়া, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, ফাআদলা দালওয়া। হাযা দালউন এটা হচ্ছে একটা বালতি, রাআইতু দালওয়ান আমি একটা বালতি দেখলাম, মারারতু বিদালউইন আমি একটা বালতির পাশ দিয়ে অতিক্রম করলাম। জামাল মুকাসসার রিজালুন, রাজুলুন থেকে রিজালুন। সুতরাং আমরা আগে এই সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, আমরা বুঝতে পারি রিজালুন এটা জামউল মুকাসসার। জাআ রিজালুন, জাআ ফাইল, রিজালুন ফাইল, ফাইল মারফু' ওয়া আলামাতু রাফ'iহি আদ-দাম্মাতু আয-যাহিরা লিআন্নাহু জামউন মুকাসসারুন মুনসারিফ। رأيت رجالا، رأيت فعل فاعل، رجالا مفعول به منصوب وعلامة نصبه الفتحة لأنه جمع مكسر منصرف. مررت برجال، مررت فعل فاعل با حرف جار، رجال مجرور بالحرف وعلامة جره الكسرة لأنه جمع مكسر منصرف. আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। মুফরাদ মুনসারিফ সাহিহ, মুফরাদ অর্থ হলো এক বচন, মুনসারিফ মানে যেটা গায়র মুনসারিফ না, এটা আমরা এখন আলোচনা করিনি। গায়র মুনসারিফের আলোচনা হলে পরে আমরা তখন গায়র মুনসারিফ চিনতে পারবো। এটা গায়র মুনসারিফ নয়, আমি বলে দিলাম, এটা মুফরাদ, এটা আমাদের জানতে হবে, এটা গায়র মুনসারিফ নয়। দ্বিতীয়ত সহিহ, এই ইসিমটা সহিহ, প্রথমটা সহিহ কোন ইসিম? যে ইসমের শেষ অক্ষর ওয়াও অথবা ইয়া নাই, সেটা হচ্ছে সহিহ। তৃতীয়টা শাবিহ
বিল মুফরাদিল মুনসারিফিস সাহিহ, এটা হচ্ছে শেষক করে ওয়াও বা ইয়া আছে, আগের করে সাকিন আছে। তৃতীয়টা জামউল মুকাসসারুল মুনসারিফ, জামা বহু বচন, মুকাসসার তাকসির অর্থ হলো ভেঙ্গে দেওয়া, মুকাসসার অর্থ হলো যা ভেঙ্গে দেওয়া হয়েছে, মুনসারিফ এটা গায়র মুনসারিফ না। অর্থাৎ ওই মুফরাদ, যেই মুফরাদটা জমা হওয়ার সময় তার মূল ফাউন্ডেশন সালামত থাকে নাই, মূল ফাউন্ডেশন ভেঙে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হরফের মধ্যে হয়তো হরফ এড হয়ে গিয়েছে অথবা হরকত পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন রাজুলুন থেকে রিজালুন, কলামুন থেকে আকলামুন, কিতাবুন থেকে কুতুবুন, হয়তো হরফ এড হয়েছে অথবা হরফ শর্ট হয়েছে, হরফ নাকিস হয়ে গিয়েছে। কিতাবুনের মধ্যে হরফ ছিল 4টা, কাফ তা আলিফ বা, এটা যখন জমা হয়েছে তখন কুতুবুন হয়ে গিয়েছে, কাফ তা বা 3 হরফ হয়ে গিয়েছে। অথবা হরফ এড হয়ে যাবে, কালামুন 3 হরফ ছিল, আকলামুন 5 হরফ হয়ে গিয়েছে। এরপরে হরকতের মধ্যে পরিবর্তন আসে, কিতাবুন কাফের নিচে জের আছে, এটা জমা হলে কুতুবুন কাফের উপরে পেশ হয়ে যায়, কিতাবুন তার উপরে জবর আছে, জমা হলে কুতুবুন তার উপরে জবর হয়ে পেশ হয়ে যাচ্ছে। সুতরাং যেই মুফরাদ জমা হওয়ার সময় তার ফাউন্ডেশন সালামত থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হয় হরফ বাড়বে না হয় হরফ কমবে, হরকতের মধ্যে উল্টাপাল্টা হয়ে যাবে, এই কারণে এটাকে জামউল মুকাসসার বলা হয়। আমার প্রশ্ন এখন তোমাদের কাছে, এই তিনটা মুফরাদ, মুনসারিফ, সাহিহ, শাবিহ বিস সাহিহ, এই তিনটা এবং জামা মুকাসসার, এই তিনটা তোমরা বুঝো কিনা? আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুর রহমান আও ইবনু আব্দুল কাদির, মুফরাদ কিটা? এক বচন। ওকে, মুফরাদ মানে এক বচন, মুফরাদ, মুসান্না, জামা। মুফরাদ মানে এক বচন। তৃতীয় শব্দ হলো মুনসারিফ। মুনসারিফ মানাটা হলো যে ইসিমটা গায়র মুনসারিফ নয়, এটা তো বুঝো। এরপরে সাহিহ, সাহিহ কোনটা? যেটা পরিবর্তন হইতো না। নো 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 নো, যে ইসমত শেষ অক্ষর ওয়াও ইয়া নাই, ওটা হলো সাহিহ। জি, ঠিক আছে। ওকে, তাইলে মুফরাদ, মুনসারিফ, সাহিহ, এই তিন শব্দের অর্থ বুঝো তুমি, তাই? জি। ওকে, এক্সাম্পল, জাইদুন, কিতাবুন, কালামুন, শাজারাতুন, কত আছে, মাদ্রাসাতুন, রাজুলুন। মুফরাদ, মুনসারিফ, সাহিহ যদি হয় তাইলে তার ইআরাব হলো ইরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু বিল ফাতহা ওয়া ইউজাররু বিল কাসরা। মুফরাদ, মুনসারিফ, সাহিহ এটার ইআরাব হবে, যখন এটা মারফু হবে তখন পেশ দেয়া হবে, প্রকাশ্য পেশ দেয়া হবে। যখন এটা মানসুব হবে, মনসুবাতের সেগুলি তো আমাদের সামনে আছে, যখন এটা মানসুব হবে তখন জবর দেয়া হবে, আর যখন মাজরুর হবে তখন জের দেয়া হবে। এই কথাটা ক্লিয়ার? ক্লিয়ার? দ্বিতীয়টা সেম, শাবিহ বিল মুফরাদিল মুনসারিফিস সাহিহ, দায়াতুন নাহতে যেটা আছে আল জারি মাজরাস সাহিহ, শেষকর ওয়াও বা ইয়া, তার আগের অক্ষর সাকিন, সেম ইআরাব। তৃতীয়টা 1 নম্বরে, 3 নম্বরটা আল জামউল মুকাসসারুল মুনসারিফ। আমি এটাও কয়েকবার সংখ্যা দিয়েছি, যেই মুফরদটা জমা হওয়ার সময় তার মূল সালামত থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হরফ হয়তো বাড়ে না হয় কমে, হরকত উলটপালট হয়ে যায়, সেই জমাটাকে জমা মুকাসসার বলা হয়। যেমন কলামুন, আকলামুন, কিতাবুন, কুতুবুন, রাজুলুন, রিজালুন। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। কিন্তু সময় দিতে হবে, সময় দিতে হবে। আমি আগেই বলেছি, এখানেই মোর দেন 50% ইলম এখানেই এই পেজের মধ্যে নিহিত। এই পেজটা যদি তোমরা বুঝতে পারো তাহলে মোর দেন 50% ইলমুন নাহু বুঝা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমরা আমাদের এখানে আরেকজন আমাদের মেহমান আছেন, গুণউদ্দিন সাহেব, ওনার সাথে ইতিপূর্বে দেখা হয়নি, আজকে হয়তো প্রথম ওনাকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, মারহাবান। আমরা দ্বিতীয়টা শুরু করি।
দুই নম্বরটা ইউরফাউ বিদ-দাম, ইরাবটা হচ্ছে ইউরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল কাসরা। মরফু হবে পেশ দিয়া আর মনসুব মজরুর হবে জের দিয়ে। আগেরটা ছিল মরফু পেশ মনসুব জবর মজরুর জের। বর্তমানে যে ইসিমটা, এই ইসিমটা হচ্ছে জামুল মুআন্নাসিস সালিম, এটা মারফু হবে পেশ দিয়া আর মানসুব মজরুর দুইটাই হবে জবর দিয়া। আমরা আবার মরফুআত মনসুবাত আবার দেখে নেই। এখানে মরফুআত 8টা আছে, ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, খবর, খবর ইন্না ওয়া খাওয়াতিহা, ইসমু কানা ওয়া খাওয়াতিহা, ইসমু মা ওয়ালা, খবর লা আল্লাতী লিনাফিল জিনস। এটা হচ্ছে মরফুআত মনসুবাত, এখানে 12টা, মাজরুরাত এখানে 2টা। আমরা যখন আমাদের সামনে জামা মুআন্নাস সালিম আমরা পাবো, জামাউল মুআন্নাস সালিম কোনটা? যেটা মুফরদ থেকে জমা হওয়ার সময় তার মূল ফাউন্ডেশন সালামত থাকে, অর্থাৎ যেমন ছিল তেমন থাকে, কোনো হরফ বাড়ে না বা কোনো হরফ কমে না বা কোনো হরকত উলট পালট হয় না, যেমন ছিল মুফরদে তেমন থাকে। জামাতে শুধু এড হয়, মূল হরফের পরে এড হয়। যেমন মুসলিমাতুন, এর থেকে মুসলিমাতুন হলো। মুসলিমাতুন মিম পর্যন্ত মূল বিষয় মুসলিমা। তো মুসলিমা মুফরদ ছিল মুসলিমাতুন, এই মিম পর্যন্ত মূল হরফ মিম পর্যন্ত, তা যোগ হয়েছে মুআন্নাস হওয়ার কারণে। এটা যখন জমা হলো তখন মুসলিমাতুন হলো। এই মিম পর্যন্ত না হরফ বাড়লো না হরকত উলট পালট হলো, শুধুমাত্র মূল অক্ষরগুলার পরে একটা দুইটা অক্ষর বাড়লো, মুসলিমাতুন হলো। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। তো এইভাবে, এই কারণে এটাকে জামে মুআন্নাস সালিম বলে। আব্দুর রহমান, জামে মুআন্নাস সালিম কোনটা পরিষ্কার? যে যেটা তার মূল মূল মিম পর্যন্ত অক্ষর ঠিক থাকবো আর পরে একটা বা দুইটা অক্ষর বাড়বো তারে। হ্যাঁ, যেটার মূল মূল যে বিনা, আমরা আরবি বিনা বলি, ফাউন্ডেশন যেটা, আহ, এটা আসাসটা মূল যে অক্ষরগুলা আছে, এই অক্ষরগুলা একটাও বাড়বে না কমবে না, আর হরকতের মধ্যে পরিবর্তন আসবে না। যেমন মুসলিমাতুন, এটার মূল অক্ষর হলো মিম পর্যন্ত, মূল হলো মিম, বিনাটা বা আসাসটা হলো মিম পর্যন্ত। মুসলিমা মুআন্নাসের কারণে। এখন যখন আবার আমরা এটাকে যখন জমা বানাবো তখন হবে মুসলিমাতুন। এই মিমের জবর পর্যন্ত আমাদের কোনো হরফ বাড়ে নাই, কোনো হরকত পরিবর্তন হয়নি। কিন্তু জামাল মুকাসসারে হরকত পরিবর্তন হতো, হরফ বাড়তো না হয় কমতো। যেহেতু এটা মুফরদ থেকে জমা হওয়ার সময় মূল আসাস বা বিনার মধ্যে পরিবর্তন আসেনি, না হরফে পরিবর্তন হয়েছে, না এড হয়েছে, না শর্ট হয়েছে, না হরকতে পরিবর্তন এসেছে, এই কারণে এগুলোকে সালিম বলা হয়। আর যেহেতু এটা মুআন্নাস, এই কারণে জামুল মুআন্নাস সালিম। জামুল মুআন্নাস সালিমের ইরাবটা হলো ইরফাউ বিদ-দাম্মাহ ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল কাসরা। মরফু হবে পেশ দিয়া, মনসুব মজরুর জের দিয়া। আগের এটা আমরা দেখতে পারি মরফু যখন ফাইল নাইবে ফাইল এইগুলা কিছু হবে তখন হবে পেশ দিয়া, আর মনসুব অথবা মজরুর এই 12টা আর 2টা, এই 14টার মধ্যে কোনটা হলে হবে জের দিয়া। যেমন হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, হুন্না মুবতাদা, মুসলিমাতুন খবর, মুবতাদার খবর মরফু হবে। আর আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা আলা আখিরিহি লিআন্নাহু জামউল মুআন্নাসিস সালিম। রাআইতু মুসলিমাতিন, রাআইতু ফা'ল ওয়া ফা'iল, মুসলিমাতিন মাফ'উলুন বিহি। আর মাফ'উল বিহি কোন জায়গা? মাফ'উল বিহি মরফু না মানসুব না মাজরুর? মানসুবাত, মাজরুর হয় মানসুব। মাফ'উল বিহি এটা মুখস্থ করতে হইব। মাফ'উল বিহি মানসুব, তাহলে রাআইতু মুসলিমাতিন, মুসলিমাতিন মাফ'উলুন বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল কাসরাতু যাহিরা। মারারতু বিমুসলিমাতিন, مررت بمسلمات، مررت فعل وفاعل، بمسلمات با حرف جار، مسلمات مجرور بالحرف وعلامة جره الكسرة الظاهرة। দেখো ইরফাউ বিদ-দাম্মা পেশ দিয়ে মরফু হবে,
এখানে খবর, এটা মরফু পেশ দেওয়া হয়েছে, আর এরপরে মাফউলুম বিহি মানসুব জের দিয়া মনসুব হয়েছে। এরপরে মারাতু বি মুসলিমাতিন, এখানেও এখানে মাজরুর বিল হারফ জের দিয়া মাজরুর হয়েছে। ক্লিয়ার? কথা কথা ক্লিয়ার না বেজাল আছে? ইউরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ফাতহা। মরফু হবে পেশ দিয়া আর মানসুব মাজরুর হবে জবর দিয়া। এটা ছিল মরফু জামে মুয়ান্নাস সালিম, মরফু পেশ দিয়া মানসুব মাজরুর জের দিয়া। এটা হচ্ছে মামনু মিনাস সরফ, আরব দেশে এটাকে মামনু মিনাস সরফ বলা হয়, আর আমাদের বাংলাদেশে এটাকে গায়রুল মুনসারিফ বলা হয়। এটার ইরাব হলো ইউরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ফাতহা। মরফু হবে পেশ দিয়া, মানসুব মাজরুর হবে জবর দিয়া। এখন মামনু মিনাস সরফ কোনটা, গায়রুল মুনসারিফ কোনটা? আমি ইনশাআল্লাহ আজিজ চার্ট দেব আপনাদেরকে, এবং আমি আশাবাদী আমি যতটুকু বেনিফিটেড হয়েছে এটা আমার উস্তাজের দেওয়া, উস্তাজ বুদাইর আহমেদ আল বেদাউই রাহিমাহুল্লাহ আল আজহারি, যিনি আমাদের জানা আমাদের 40 বছর আল আজহার শরীফে লুগা আরবিয়া পড়াতেন। আসলে আসবাব মানে সরফ গায়র মুনসারিফের এই আলামাতগুলি এবং এটাকে অ্যাপ্লাই করা আমরা বুঝতাম না। এটা অন্যান্য সকলের মতো আমিও মুখস্থ করতাম পরীক্ষার আগের দিন, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাতারে যখন আমরা যখন বসলাম, উস্তাজ ক্লাসে আসার পর কোনো কথা না বলে বোর্ডের মধ্যে লেখলেন কয়েকটা লাইন, সম্ভবত 9টা লাইন লেখলেন। ওই লাইন লেখার পরে ওনার লেকচারের আগেই আমার বুঝ হয়ে গিয়েছিল। এবং আমার জুনিয়র ক্লাসে ছিলেন মৌলানা লুৎফুর রহমান, দেওবন্দি ঘরানার একজন মাহির আলেম। ওনাদের যখন এই ক্লাস ছিল, আমি ক্লাস থেকে বের হয়েছি জোহরের সময়, তিনিও বের হয়েছেন, এবং লবিতে আমাকে দেখে বলেন, মৌলানা 16 বছর পড়ছি, 16 বছর পড়াইছি, কিন্তু মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসারিফের এই আসবাবগুলি ভালো করে বুঝতে পারেনি, আজকে বুঝ হয়েছে। হ্যাঁ, আপাতত হলো ইউরফাউ বিদ-দাম্মা ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ফাতহা। এই হচ্ছে ইরাব মামনু মিনাস সরফের। মরফু হবে পেশ দিয়া, মনসুব মাজরুর জবর দিয়া। যেমন জাআ আহমেদু, মামনু মিনাস সরফ অথবা গায়রুল মুনসারিফ, আপনি তানবিন দিতে পারবেন না, আর আলিফ লাম আসবে না। মামনু মিনাস সরফ গায়র মুনসারিফে আলিফ লাম দাখিল হবে না, আর তানবিন দেওয়া যাবে না। তো জাআ আহমেদু, জাআ আহমেদুন বলতে পারবেন না। হ্যাঁ, বিশেষ কায়দা আছে, সেটা অন্য সময় আসবে। ইন জেনারেল জাআ আহমেদু, জাআ আহমেদু। যদি আহমেদ আরেকজন আসেন, ওয়া আহমেদুন আখার, সেটা অন্য বিষয়, আমরা সেদিকে আপাতত যাচ্ছি না। জাআ আহমেদু, আহমেদু এটা গায়র মুনসারিফ, আহমেদু এটা গায়র মুনসারিফ। গায়র মুনসারিফের এখানে দুইটা সবব লাগে, একটা হলো আলম মানে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, আর একটা হলো আলা ওয়াজনি আফআলু, আলা ওয়াজনি আফআলু। এটা হচ্ছে আমার উস্তাদ বুদাইর আহমদ আল বেদাউই, উনার ইস্তিলাহ, আমাদের দেশে এটাকে ওয়াজনে ফাইল বলা হয়। তো তিনি দিয়েছিলেন আলা ওয়াজনি আফআলু। জাআ আহমদু, জাআ ফাইল, আহমদু ফাইল মারফু' ওয়া আলামাতু রাফ'iহি আদ-দাম্মাতু আয-যাহিরা লিআন্নাহু মামনু'উম মিনাস সরফ, কারণ এটা গায়র মুনসারিফ। গায়র মুনসারিফ হতে হলে দুটি আলামত লাগে, একটা হচ্ছে এখানে আলম, আর একটা হচ্ছে আলা ওয়াজনি আফআলু। রাআইতু আহমেদা, রাআইতু আহমেদা, রাআইতু ফি'ল ফাইল, আমি দেখলাম আহমেদা, আহমদকে, এটা মাফউলুম বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। মারারতু বি আহমেদা, মারারতু ফি'ল ফাইল, আর বি আহমেদা বা হরফ জার, আহমেদ মাজরুর বিল হরফ ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা। আমি বহু মানুষ পেয়েছি, তারা মনে করেন মরফু মানে হলো পেশ দিয়া, মানে মরফু বললেই পেশ হবে। আমি বহু মানুষ এমন পেয়েছি। মানসুব যদি বলেন তাইলে তারা বুঝেন মানসুব মানে হলো, বহু মানুষ মারফু মানে মাদমুম বুঝেন, পেশওয়ালা বুঝেন, আর মানসুব মানে মাফতুহ বুঝেন, জবরওয়ালা বুঝেন, আর মাজরুর মাকসুর জেরওয়ালা বুঝেন। আসলে তা নয়। মারফু মানে মাদমুম নয়, কোন সময় মাদমুম হবে, কোন সময় এই পে হবে না, কোন সময় আলিফ দিয়া হবে,
মারফু কোন সময় পেশ দিয়ে, কোন সময় আলিফ দিয়ে, কোন সময় ওয়াও দিয়ে, কোন সময় পেশ মুকদ্দার উজ্জ পেশ দিয়ে, কোন সময় ওয়াও মুকদ্দার দিয়ে। সুতরাং মারফু এটা হরকতের নাম নয়, এটা হালতের নাম। তো মরফু মানে মদমুম নয়, মরফু এটা হরকতের নাম নয়, মরফু এটা হালতের নাম। ইসমুল মুআরাব হালাত, মরফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। মরফু মানে মদমুমই নয়, কোন সময় এটা মদমুম পেশ দিয়া হবে, কোন সময় আমরা এই চারটা দেখি। আমরা এখানে দেখতেছি মরফু তিন, ইউরফা বিদ-দাম্মা, ইউরফা বিদ-দাম্মা, ইউরফা বিদ-দাম্মা, তিন পর্যন্ত মরফু পেশ দিয়া। 4 নম্বর আসলাম, ইউরফা বিল ওয়াও, মরফু হবে ওয়াও দিয়া। 5 নম্বরে ইউরফা বিল আলিফ, মরফু হবে আলিফ দিয়া। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ইউরফাউ বিল ওয়াও 4 নম্বর, ইউরফাউ বিল ওয়াবি ওয়া ইউনসাবু বিল আলিফি ওয়া ইউজাররু বিল ইয়াই। মারফু হবে ওয়াও দিয়া, মানসুব হবে আলিফ দিয়া, আর মাজরুর হবে ইয়া দিয়া। এই ইআরাবটা আমাদের হেদায়েতুন নহতে আছে আসমা সিত্তা মুকাব্বারা। বিশেষ কারণে আরব দেশের কিতাবগুলোতে বা আমাদের ক্লাসে যে কিতাব পড়া হতো নাম ছিল নাহউ, ওই কিতাবে এখানে আসমা সিত্তা না বলে আসমা খামসা বলা হতো। কারণ এর মধ্যে একটা শব্দ আছে, এই শব্দকে অ্যাভয়েড করার জন্য খামসা বলা হতো। তো যাই হোক, এখানে আছে আল আসমাউ সিত্তাতু মুকাব্বারাতান মুওয়াহহাদাতান মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। আসমা সিত্তা হচ্ছে আবুকা, আখুকা, ফুকা, যুকা, যু মালিন, এই 6টা শব্দ আছে। এই শব্দগুলা সব সময় নয়, 3 শর্তে, 3টা কারণে এই আরাবটা কবুল করবে। প্রথমত এটা মুকাব্বারা হতে হবে। যেমন আবুকা যখন বলবেন, মুকাব্বার হচ্ছে অপোজিট অফ মুসাগগার, তাসগীর তো আমরা বুঝি। যেমন আবদুন থেকে উবাইদুন, আবদুন হচ্ছে নরমাল ফর্ম মুকাব্বার, কিন্তু এটাকে যদি আপনি তাসগীর করেন তাইলে হবে উবাইদুন। আবু এটা হচ্ছে নরমাল ফর্ম মুকাব্বার, কিন্তু আপনি যদি এটাকে মুসাগগার করেন তাইলে উবাই হবে। সুতরাং মুকাব্বারা হতে হবে, নরমাল ফর্ম যেটা সেটা হতে হবে, মুসাগগার হইলে হবে না। আসমা সিত্তা এটা প্রথমত মুকাব্বার হতে হবে, দ্বিতীয়ত মুওয়াহহাদা হতে হবে, এটা মুফরাদ হইতে হবে, এটা তাসনিয়া জামা হলে হবে না। তাসনিয়া আবাওয়ান বা আবা এগুলা হলে হবে না, এটা মুকাব্বার হতে হবে, মুসাগগার না, মুওয়াহহাদ হতে হবে, মানে মুফরাদ হতে হবে। আর মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, আর এটা মুদাফ হতে হবে, তবে ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন শব্দ, অন্য কোন ইসিম বা অন্য কোন দমিরের সাথে মুদাফ হতে হবে। এই 3 শর্ত যদি পাওয়া যায় আসমা সিত্তার সাথে, তাইলে এই ইআরাবটা গ্রহণ করবে ইউরফাউ বিল ওয়াwi ওয়া ইউনসাবু বিল আলিফি ওয়া ইউজাররু বিল ইয়াই। যেমন জাআ আবুকা, জাআ ফাইল, আবুকা আবু মুদাফ, কা মুদাফুন ইলাইহি, আবু ফাইল مرفوع وعلامة رفعه الواو لأنه من الأسماء الستة المكبرة الموحدة المضافة إلى غير ياء المتكلم. رأيت أباك، رأيت فعل وفاعل، أباك أبا مفعول به منصوب وعلامة نصبه الألف وينصب بالألف هنا دواته، وعلامة نصبه الألف لأنه من الأسماء الستة المكبرة الموحدة المضافة إلى غير ياء المتكلم। سلمت على أبيك أو سلمته سلمت على أبيك, আমি সালাম দিলাম তোমার বাবার উপরে। সাল্লামতু ফাইল ওয়া ফাইল, আলা حرف جار مبني على السكون، أبيك أبيك أبي এটা হচ্ছে مجرور بالحرف وعلامة جره الياء لأنه من الأسماء الستة المكبرة الموحدة المضافة إلى غير ياء المتكلم। আমরা এই 5 নম্বরটা আলোচনা করে আমরা শেষ করব। ইউরফাউ বিল আলিফি, ইআরাবটা হচ্ছে ইউরফাউ বিল আলিফি ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ইয়াইল মাফতুহি মা ক্বাবলাহা। মরফু হবে আলিফ দিয়া, আর মানসুব মাজরুর হবে ইয়া মাফতুহ মা ক্বাবলাহা, ইয়া মাফতুহ মা ক্বাবলাহা, অর্থাৎ ইয়া সাকিন হবে আর তার আগের অক্ষরে জবর হবে। খেয়াল করে শুনবেন, ইয়া মনসুব মাজরুর হবে, ইয়া সাকিন তার আগের অক্ষরে জবর হবে। এই ইআরাবটা মুসান্নার, তাসনিয়া মুসান্নার ইআরাব,
কিলা বা কিলতা মুদাফান ইলা মুদমার আর ইসনানি ওয়া ইসনাতানি। আমরা মুসান্নাতেই দেখি আজকে জাআ রাজুলানি, জাআ ফাইল, রাজুলানি ফাইল, والفاعل مرفوع وعلامة رفعه الألف لأنه مثنى. رأيت رجلين، رأيت فعل وفاعل، رجلين مفعول به منصوب، المفعول به منصوب وعلامة نصبه الياء المفتوح ما قبلها رجلين يا المفتوح দেখুন ইয়া সাকিন আগের অক্ষর অর্থাৎ লামের উপরে জবর আছে। সাল্লামতু আলা রাজুলাইনি, আমি সালাম দিলাম দুইজন পুরুষ মানুষের উপরে। সাল্লামতু ফাইল ফাইল, আলা হারফ জার মাবনিউন আলা সুকুন, রাজুলাইনি মাজরুর বিল হারফ ওয়া আলামাতু জাররিহি আল ইয়া আল মাফতুহ মা ক্বাবলাহা লিআন্নাহু মুসান্না।